যেটা গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ আছে সেখানে 8 জন আনসার সদস্য থাকবে, যেটা হচ্ছে মানে অধিক গুরুত্বপূর্ণ যেটা আমরা বলছি। আর যেটা গুরুত্বপূর্ণ সেখানে থাকবে 6 জন, আর যেটা হচ্ছে সাধারণ সেখানে থাকবে 4 জন আনসার সদস্য। আর আমাদের যে পুলিশের টহল টিম থাকবে। রাজবাড়িতে কতটা চোর বলেন, কতটা মাদক সেবী বলেন, কতটা অপরাধী বলেন, তারা মানে এটাকে বলা হয় যে আপনার সফলতা আমরা পেয়েছি। ইতিমধ্যে কয়েকটা আপনার ফাইন্ড আউট করে ফেলেছেন, এটা আমাদের জন্য সুখের খবর। আর আমরা যারা আসলে রাজবাড়িতে দীর্ঘদিন সাংবাদিকতা করছি কিংবা দায়িত্ব পার করেছি, আসলে সুশীল সম্পর্কে এটা স্যার হয়তো নতুনরা অনেকেই হয়তো অনেক কিছু বলতে পারবে না, কিন্তু সুশীলের যে মানে বস ছিল সামাদ মেম্বার, সে ছিল স্যার এই দক্ষিণ অঞ্চলের, সে কিন্তু প্রধান ছিল এই সর্বহারা পার্টি। এবং সুশীল কিন্তু স্যার এই সামাদ মেম্বার ডান হাত হিসাবে পরিচিত ছিল, অর্থাৎ এই অঞ্চলে যে সামাদ মেম্বারের যে বিশাল যে অস্ত্র ভান্ডার, তার নেতৃত্বে কিন্তু এই সুশীল ছিল। হয়তো সাম্প্রতিক সময়ে ভদ্রলোক কোনোভাবেই আপনার প্যারালাইজ কিংবা কোনো একটা কারণে অসুস্থতার কারণে একটু হয়তো বা সামনে লোক সমাজের সামনে আসা শুরু করেছে, কিন্তু অপরাধের ক্ষেত্রে কিংবা অপরাধীদের বিচারণের ক্ষেত্রে এই লোকটার অবদান কিন্তু এখনো নেহাত কম না। তো আসলে আমরা যখন বলি যে সাপের কামড়েই মারা যায়, তো আসলে সুশীলের অবস্থাটা আসলে এরকমই, আসলে একটা আপনারা মানে আপনাদের যে আপডেটটা দিতে হয় সেটাতে দিবেন। আর আমার লাস্ট মেসেজ হচ্ছে, সমাজ কখনোই অপরাধ মুক্ত হয় না, সমাজে অপরাধ থাকবে, অপরাধীরা অপরাধ করবে, কিন্তু এই অপরাধীকে গ্রেফতার করা, বিচারের আওতায় নিয়ে আসা, এটা আমাদের দায়িত্ব। এবং আমরা রাজবাড়ী জেলা পুলিশের সকল সদস্য আমাদের দায়িত্বে অনড় থাকবো, অপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো, রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবো। বিভিন্ন অঞ্চলে আমরা একদম ডিটেক্ট করে, এটা তো হচ্ছে আমাদের জানা ছিল না। আপনি হচ্ছে ওই যে এই সদর থানার মধ্যে, আচ্ছা এগুলো আমিও আমার অফিসার ইনচার্জদেরকে বলে দিব, এইগুলো নোট রাখছি যে এই বিষয়গুলো, এই যে কোথাও কারো বাগান মালিক থাকলে তারা যেন পরবর্তীতে আর এই কাজগুলো না করে। কারণ ছোট বাচ্চা, সে তো আর ওই বিদ্যুৎ দিয়ে এ করা আছে কি জানি, ওখানে একটা নোটিশ, সেটা তার পড়ার আর না না, এটা হচ্ছে অনেকে খামার বা এগুলো আছে না, সেগুলো তো দেখি যে অনেকে এই কাজটা করে। আমার প্রশ্ন হচ্ছে যে এই বাগানে যে বিদ্যুৎ লাইনটা দিছে, এটা কি বৈধ না অবৈধ? বাগানে বিদ্যুৎ লাইন বিদ্যুতের লোকজন গিয়ে দেয়নি, এটা যারা বাগান মালিক হয়তো তারা নিজেরাই লাইনটা দিয়েছে। তারা যদি নিজেরাই দিয়ে থাকেন তাহলে অবশ্যই বিদ্যুৎ বিভাগের লোকজন তো ওই অঞ্চলের দায়িত্বে ছিলেন, তারা কি এদিকে একবারও জানেন না যে এখানে এইভাবে একটা অবৈধভাবে সংযোগটা নেওয়া হয়েছে? সেটা তো পরে তদন্তে বের হয়ে আসবে, যে কে এই সংযোগটা দিয়েছিল তদন্তে বের হয়ে আসবে। আমরা যদি বাগান মালিককে খুঁজে পাই তখন জিজ্ঞাসাবাদে সেটা বের করা যাবে। আর এটা নিশ্চয়ই স্যার, এটা আপনার হয়তো 2-1 দিনের মধ্যে হয়নি, এটা আমার কাছে থেকে লাইনটা দিয়ে আছে, হ্যাঁ নোটিশ করা। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, তারপরে যারা ইসলামিক জালসা করছেন বা ধর্মীয় বক্তব্য দিচ্ছেন, তারাও যেন বলেন আইন যেন নিজের হাতে না তুলে নেয়। এবং এই যে গণপিটুনিতে যে আমরা মানুষ মেরে ফেলছি, এটা এক ধরনের হত্যাকাণ্ড, এটা থেকে বিরত থাকতে হবে। এবং এই যে এইখানে যেটা আমি ক্রাইম প্যাটার্ন দেখলাম, যে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করা, এটা যেন না ঘটে। এই বিষয়গুলো এই আমরা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে সবাইকে মেসেজগুলো দিতে পারি যে এটা খুব মানে কি বলবো, ঘৃণ্য অপরাধ, এই কাজ থেকে বিরত থাকতে হবে।